ইশতিয়াক হাসান আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন। জি ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই, আসলে আমি আপনার রেগুলার দর্শক না। আমার একজন হিন্দু ফ্রেন্ড আমাকে বলল যে কোরআন শরীফে নাকি মানে গালি-গালাজ আছে এরকম একটা কিছু। আপনার দর্শক সে। তো আমি আমাদের এখানের ইমামকে জিজ্ঞেস করেছিলাম। তো কিন্তু উনি তো বললেন যে এরকম কোনো কিছু নেই। তো এইজন্য আপনার লিঙ্কটা নিয়ে আমি ভাবলাম যে আপনাকেই জিজ্ঞেস করি যদি কোনো রেফারেন্স দেখাতে পারেন আমাকে। আচ্ছা, গালিগালাজ বলতে আপনি কি বোঝেন তাহলে সেটা একটু যদি আমাকে বলতেন তাহলে ভালো হতো। কারণ হচ্ছে মনে করেন জি, আপনার কাছে যদি গালির সংজ্ঞাটা ভিন্ন হয়ে থাকে, আমার কাছে যদি গালির সংজ্ঞাটা ভিন্ন হয়ে থাকে, তাহলে আপনাকে আমি যতই গালি দেখাই না কেন, আপনি একটু পরে বলবেন, "না, এটা তো গালি না। এটা তো কোথায় গালি?" মনে করেন যে আমি একটা ছেলেকে বললাম, "তুই একটা কুত্তা।" এখন আপনি এটা নিয়ে তেনা পেঁচাতে পারেন কিছুক্ষণ যে কুত্তা বলছে, কুকুর বলছে। কুকুর তো ভালো প্রভুভক্ত প্রাণী। আ অনেক সুন্দর প্রাণী, ঘাউ, ঘাউ করে। তারপর প্রভুর কথা শোনে। তারপরে হচ্ছে গিয়ে মানুষকে আবার রক্ষাও করে। এটা তো প্রশংসা করা হইলো। এখানে কুত্তা বলে তো গালি কোথায় এখানে? এটা তো গালি না। কুকুর বলে তো অনেক প্রশংসা করা হয়েছে। এখন এই যে কিন্তু আমরা সাধারণত যেভাবে আ আচরণ করি বা যেভাবে কথা বলি সেখানে তো কুত্তা বলাটা তো একটা ছোট করা, মানুষকে একটা ছোট করা, তাচ্ছিল্য করা, আ তার নিন্দা করা অর্থেই তো কুত্তা শব্দটা ব্যবহার করি। তাই না? ইশতিয়াক ভাই নাকি? জি ভাই, কিন্তু মানে পবিত্র কোরআন শরীফে কি আসলে এরকম কোন শব্দ থাকতে পারে? আমরা তো না, ছোট না, থেকে না, না কখনোই শুনি। ভাই পবিত্র কোরআন শরীফে আমরা একটু পরে যাচ্ছি। আপনাকে আমি আগে একটু জেনে নেয়া ও দরকার যে গালি বলতে এই জি, জিনিসটা আপনার সাথে আসলে আমি একমত। আপনার সাথে এই ব্যাপারে আমি একমত। জি। আ মানে আ আ মানে গালি ধরেন আপনাকে যদি আমি বলি মানুষ, ইশতিয়াক হাসান আপনি তো একজন মানুষ। এটা তো গালি হবে না, তাই না? জি না, জি না। আচ্ছা, আপনাকে যদি আমি বলি যে আপনি হচ্ছেন মানে বান্দরের বংশধর। আপনি হচ্ছেন বান্দরের বংশধর। এইটা বললে তো আপনাকে ছোট করার জন্যই তো আমি এটা বলব নাকি ভাই? জি, এটা তো আমার কাছে গালি মনে হবে, আমার খারাপ লাগবে। জি। হ্যাঁ, আপনাকে যদি আবার আবার অনেক সময় আমরা বলি যে ভাই আপনি তো বাঘের মতো একটা কাজ করছেন। ইশতিয়াক ভাই আপনি তো সাংঘাতিক বাঘের মতো কাজটা করছেন। এইটা কিন্তু আবার গালি না, তাই না? জি, জি। মানে হচ্ছে গিয়ে যদি মানে এটা হচ্ছে নির্ভর করে হচ্ছে গিয়ে সেন্স এর উপরে যে ছোট করার জন্য বলা হচ্ছে নাকি প্রশংসা করার জন্য বলা হচ্ছে নাকি ভাই? জি, ইনটেনশনটা ম্যাটার করে। জি। ইনটেনশনটা ম্যাটার করে। মানে একই আমি দেখেন আমি আপনাকে কুত্তা বললাম আর আপনাকে বাঘ বললাম। আপনাকে বললাম মানে বাঘের মতো, বাপরে! বাঘের মতো সাহস। ইশতিয়াক হাসানের সাহস হচ্ছে বাঘের মতো। আবার আপনাকে আমি বললাম আপনি কুত্তার মতো কাজটা করছেন। এই ২ টার ভিতরে পার্থক্য হচ্ছে একটা কথাতে আমি আপনার ইনটেনশনটা ছিল প্রশংসা করা। আরেকটা কথাতে ইনটেনশনটা ছিল আপনাকে ছোট করা বা আপনাকে তাচ্ছিল্য করা। নাকি ভাই? জি। তাহলে আমরা এই যে গালির সংজ্ঞাটা আমরা শিখে নিলাম। আরেকটা জিনিস হচ্ছে মনে করেন যে আ আরেকটা জিনিস একটু ক্লিয়ার হয়ে নেয়া দরকার। আপনি কি মনে করেন সেটা আমি একটু জানি। যে মনে করেন আ আপনার একটা ফিজিক্যাল একটা ডিসেবিলিটি আছে। মনে করেন যে আপনি হয়তো চোখে দেখেন না। হ্যাঁ? বা আপনি হয়তো কথা বলতে পারেন না। বা আপনি হয়তো মানে একজন বামন। বামন মানে তো বোঝেন যারা খাটো জি। কাটা থাকে, তাই না? খাটো। জি, জি, এখন এই জিনিসগুলা হচ্ছে আপনি ইনহেরিট করেছেন। আপনি আপনার জন্মের সাথে, সাথে এই জিনিসগুলো আপনি পেয়েছেন। তাই না ভাই? জি। আপনি তো মানে নিজে চুজ করে নেন নাই। আপনাকে ছোটবেলা থেকে এই জিনিসটা দিয়ে দেওয়া হয়েছে। এখন এই জিনিসটা নিয়ে যদি কেউ কাউকে কটাক্ষ করে যে, অত বাইটটা কোথাকার। এইটা বলাটা তো মানে অপমানজনক। তাই না ভাই? জি, অবশ্যই। মানে আপনার কোন অ্যাক্ট যদি মনে করেন আপনি খুন করছেন, তখন আমি আপনাকে খুনি বলতে পারবো। বা আপনি যদি ধর্ষণ করছেন তাহলে আমি আপনাকে ধর্ষক বলতে পারবো। কিন্তু যেই জিনিসটার পেছনে আপনার কোন হাত নাই, যেই আ যেই আপনার একটা বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যটার পেছনে আপনার কোন হাত নাই, সেইটা নিয়ে কিন্তু আমি আপনাকে কটাক্ষ করতে পারি না। নাকি ভাই? জি ভাই। তাহলে তো খারাপ তাহলে লাগবে মনে যে করেন কারণে। তাহলে মনে করেন আপনাকে আমি বললাম যে ও তো মুসলমান। মুসলমান মানে হচ্ছে খারাপ। এই কথাটা যদি আমি এমনভাবে বলি, কথাটার মানে টোনটা এরকম যে মুসলমান মাত্রই হচ্ছে ছোট লোক, মুসলমান মানেই হচ্ছে খারাপ। এই কথাটা বলাটা তো আমার অন্যায় হবে নাকি? জি ভাই, এটা আমি কষ্ট পাবো।
হ্যাঁ, আপনাকে ছোট করার জন্যই যদি আমি বলে থাকি, বা আপনাকে যদি আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনাকে যদি আমি বলি, "আরে ও তো পৌত্তলিক, ও তো হিন্দু, ও তো খারাপ, নিকৃষ্ট।" এগুলো যদি বলি তাহলে তো আপনাকে ছোট করা হবে নাকি ভাই? জি ভাইয়া। মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে ইনটেনশনটা যদি হয় এমন, যেই কাজটার পেছনে আপনার কোনো আসলে আ আপনার আসলে সেরকম কোনো দোষ নাই, বা আপনার সেরকম কোনো অ কাজ নাই, আপনার সেখানে সেটা আপনি নিজে চুজ করেন নাই। সেই জিনিসটাকে নিয়ে যদি আমি আপনাকে কটাক্ষ করি, তাহলে সেটা কিন্তু গালির পর্যায়েতেই পড়ে, তাই না? সেটা একটা হেট স্পিচ এর পর্যায়ে পড়ে। নাকি ভাই? জি ভাই, কিন্তু আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম তাহলে, আ আ কাউকে গালি দেওয়া এটা কি আমরা ক্রাইম বলতে পারি? মানে এটা কিসের মধ্যে পড়ে আসলে? না, মানে গালি ধরেন দেওয়াকে আমরা তো অনেক সময় বিরক্ত হয়েও কাউকে করে ফেলি। না, গালি দেওয়াকে আমরা ক্রাইম হিসেবে ডিফাইন করতে পারি না। এখানে বাংলাতে ২ টা শব্দ আছে। একটা হচ্ছে অন্যায়, একটা হচ্ছে অপরাধ। ঠিক আছে? জি, অন্যায় শব্দটা হচ্ছে আ নৈতিকতার সাথে সম্পর্কিত। হুম? আর অপরাধ শব্দটা হচ্ছে আইনের সাথে সম্পর্কিত। যেটার দ্বারা আপনাকে শাস্তি প্রয়োগ করা যাবে। আপনি যদি একটা অপরাধ করেন, তখন আপনাকে ওই কাজটার জন্য শাস্তি প্রয়োগ করা যাবে। কিন্তু গালি হচ্ছে একটা অন্যায় হতে পারে, কিন্তু কোনো অপরাধ না। মানে এই কথাটার মানে হচ্ছে, মানে কেউ কাউকে গালি দিলে সেই কাজটা আমরা পছন্দ করি না, সেটা মোরালি ঠিক না। কিন্তু এটার জন্য কেউ কাউকে যেন শাস্তি প্রয়োগ করতে না পারে, কেউ কাউকে যেন আঘাত করতে না পারে, কারো যেন পানিশমেন্ট না হয়। সভ্য সমাজে এইটাই হচ্ছে নিয়ম, যে গালি যে কাউকে দিতে পারে, সেটা যদি হেট স্পিচ না হয়, তাহলে গালি যে কাউকে যে কেউ দিতে পারে। কিন্তু এই জিনিসটা আমরা সভ্য সমাজে পছন্দ করি না। যেহেতু এটা একটা গালি, সেহেতু এটা আমরা পছন্দ করি না। কিন্তু আবার কেউ যদি দিয়ে ফেলে, তার মানে এটা না যে তাকে কোনো শাস্তি প্রয়োগ করা যাবে। তবে আবার সভ্য সমাজে আবার হেট স্পিচ এর জন্য আবার আলাদা আইন আছে। আপনি যদি কারো জাতিসত্তা নিয়ে, মনে করেন আপনার গায়ের চামড়া হচ্ছে বাদামি। এখন একজন সাদা চামড়ার মানুষ যদি এসে আপনাকে মানে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আপনার গায়ের চামড়া নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে। এমন একটা কথা বলে, "আরে বাঙ্গাল কোত্থেকে আসছে? বাঙ্গাল কোথাকার? ইন্ডিয়ান ক্র্যাপ, ইন্ডিয়ান শিট" এগুলো যদি বলে আপনাকে, তাহলে সেটা হবে হেট স্পিচ। কারণ এটার পেছনে আপনার কোনো আসলে আ ইয়া নাই। আপনি এখানে কিছু করেননি। আপনার কোনো অপরাধ নাই এখানে। ভাই, আমার কথাটা কি বোঝা যাচ্ছে নাকি? ইশতিয়াক ভাই, আপনি কি আমার কথা বুঝতে পারছেন, নাকি আমি আ বোঝা যাচ্ছে না? ইশতিয়াক ভাই, আমি অপেক্ষা করছি। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। ইশতিয়াক ভাই, আপনার মাউসের শব্দ কিন্তু আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। কি কি একটা অবস্থা। আচ্ছা ইশতিয়াক, উনি যেই জিনিসটা আমাকে জিজ্ঞেস করছিলেন, কোরআনে আমি ওনাকে সামনে রেখেই জিনিসগুলো দেখাতে চাচ্ছিলাম। আ কিন্তু উনি তো কথা বলছেন না। তাহলে ওনাকে আমি বের করে দেই। ইশতিয়াক ভাই, আপনি যদি শুনে থাকেন, আপনি আরেকবার একটু যুক্ত হন। আমি আপনাকে এই রেফারেন্স গুলা দেখাবো। কোরআন, হাদিস সব জায়গায় রেফারেন্স গুলাই দেখাবো। আপনি একটু বের হয়ে আবার একটু যুক্ত হন। একটা, একটা করে দেখাতে হবে তো, এইজন্য আগে শুরুর আলাপটা সেরে নিচ্ছিলাম। না হলে আপনি আচ্ছা, দেখি আরেকবার। ইশতিয়াক, আপনি কি শুনতে পাচ্ছেন, ইশতিয়াক? সরি ভাই, আমার একটু মনে হয় নেট প্রবলেম হয়েছিল। আমি এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি আমার আগের কথাগুলো শুনেছিলেন? আমি মোটামুটি শুনেছি, জাস্ট লাস্টের দিকে ১ মিনিটের মতো ক্লিয়ার বুঝতে পারিনি। তার আগে আচ্ছা, সব আমি শুনেছি। আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি আমার কোনো বক্তব্যের সাথে আপনার কি দ্বিমত আছে? আমি কি আ আ কোনো অযৌক্তিক কথা বলেছি বলে মনে হচ্ছে, নাকি আমার কথার সাথে আপনি একমত? না ভাই, এখন পর্যন্ত যা বলেছেন আমি একমত। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি ১ম এ শুরু করি। এখন আমি কোরআন হাদিসের রেফারেন্স গুলোতে যাব। মনে করেন যে আ ১ম এ একটা জিনিস দেখিয়ে নেই। আ আচ্ছা, আপনার কাছে কি ভাই বাংলা কোরআন শরীফটা আছে? না ভাই, কোরআন শরীফ তো আমার কাছে নেই। আচ্ছা, তাহলে আমি আপনাকে আ কোরআনের আয়াত এবং তাফসীর সবকিছু একসাথেই দেখাই নাকি ভাই? সবকিছু হুম, একসাথে দেখালেই তো ভালো হবে। জি ভাই। আচ্ছা, ১ সেকেন্ড দাঁড়ান। কিন্তু আমি তো আসলে আরবি বুঝি না। বাংলাটা আমি দেখাতে পারলে বা ইংলিশ। বাংলা অনুবাদ জি। দেখাবো, অসুবিধা নেই। স্ক্রিনে যেটা দেখা দা স্ক্রিন কি আপনি দেখতে পাচ্ছেন ভাই? জি ভাই, আমি দেখতে পাচ্ছি।
তাহলে আপনি একটু যদি আমাদের সামনে একটু এটা পড়ে শোনাতেন আমাদেরকে। এটা হচ্ছে ৯৮ নম্বর সূরার ৬ নম্বর আয়াত। এটা যদি আমাদেরকে একটু পড়ে শোনাতেন। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের তারা জাহান্নামের আগুন স্থায়ীভাবে থাকবে, তারাই সৃষ্টির অধম। আচ্ছা, সৃষ্টির অধম এই জিনিসটার মানে কি ভাই? মানে সৃষ্টির মধ্যে যারা সবচেয়ে নিম্নমানের বা এই টাইপের কিছু। সৃষ্টির মধ্যে সবচেয়ে নিম্নমানের এই কথাটা আপনি কি একটু ব্যাখ্যা করে বোঝাবেন? মানে হচ্ছে গিয়ে তারা কি কুকুরের থেকেও খারাপ? এইটাই বোঝানো মানে হচ্ছে? যদি সকল সৃষ্টির মধ্যে যেহেতু অধম বলা হয়েছে তাহলে তো সব ধরনের প্রাণীর থেকেই নিম্ন বোঝানো হচ্ছে। মানে হচ্ছে যারা হচ্ছে এই যে এখানে কিছু মানুষদের কথা বলা হচ্ছে যারা হচ্ছে কাফের, তারা জাহান্নামের আগুনে চিরস্থায়ী থাকবে। তারা হচ্ছে সৃষ্টির অধম, মানে হচ্ছে তারা কীটপতঙ্গ, কুকুর, শিয়াল, শকুন, শূকর সবার থেকে নিকৃষ্ট, তাই না? জি আর কি, এখন তো এটাই। আচ্ছা, আমরা তাহলে এটা তাফসীরটা একটু পড়ে দেখি। এটা তাফসীরে কি বলা আছে? এটা হচ্ছে তাফসীরে জালালাইন। তাফসীর মানে কি আপনি জানেন ভাই? জি, কোরআন শরীফের ব্যাখ্যা। হ্যাঁ, এবং এই ব্যাখ্যাটা হচ্ছে অত্যন্ত প্রখ্যাত একজন তাফসীর কারক, তাফসীরে জালালাইন। ২ জন জালালাইন মিলে লিখেছেন এই তাফসীর গ্রন্থটা। এটা হচ্ছে সারা পৃথিবীতে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বিখ্যাত একটা তাফসীর গ্রন্থ। এটার মধ্য থেকে আমরা এই আয়াতটার ব্যাখ্যাটা একটু জেনে নেই। ভাই আপনি কি একটু সবুজ কালি দিয়ে রং করা এই জায়গাটুকু একটু আমাদেরকে পড়ে শোনাবেন প্লিজ? জি, নিশ্চয়ই তারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্য হতে, এবং মুশরিকগণ জাহান্নামী হবে তথায় তারা চিরকাল থাকবে। এরাই নিকৃষ্টতম প্রাণ সৃষ্টি। আচ্ছা। এখন আপনি তাহলে এই আয়াতটার ব্যাখ্যাটা একটু আমাদেরকে পড়ে শোনান। আহলে কিতাবগণের মধ্য হতে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক তারা চিরকালের জন্য জাহান্নামী হবে। তারা নিকৃষ্টতম জীব। এখানে কুফর অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা। আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোন সৃষ্টি নেই। এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট। আচ্ছা। এখানে তাহলে এই আয়াত দ্বারা যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে জন্তু জানোয়ার অপেক্ষাও অমুসলিমরা যারা হচ্ছে নবীকে মুহাম্মদকে শেষ নবী হিসেবে মানবে না, তারা হচ্ছে সমস্ত জন্তু জানোয়ার মানে কুত্তা, বিলাই, শিয়াল, শকুন সবার থেকে নিকৃষ্ট নাকি ভাই? হুম, জি ভাইয়া, এটাই তো আচ্ছা। বলা হচ্ছে। তাহলে আমরা আরেকটা আয়াত পড়ি। আরেকটা আয়াত পড়ে দেখি এখান থেকে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, মানে বলেন। এটা কি এমন হতে পারে যে মানে বাংলা অনুবাদের জন্য এই শব্দটা নাকি আরবি অনুবাদ করলেও মানে এক্সাক্ট এটাই, মানে আমি এক্সাক্টলি হয়তো বোঝাতে পেরেছি কিনা? এক্সাক্টলি এটাই বলা আছে। কারণ আমি তো আপনাকে শুধুমাত্র অনুবাদটা পড়ে দেখাইনি, আমি আপনাকে তাফসীরটাও দেখিয়েছি। তাফসীরটা দেখানোর কারণই হচ্ছে যেন অনুবাদ জনিত কোনো সমস্যা আপনার মধ্যে না থাকে বা দ্বিধাদ্বন্দ্ব আপনার মধ্যে না থাকে, এই কারণে তাফসীরটা দেখিয়েছি। তাফসীরটা মানে হচ্ছে এই আয়াতটাকে ব্যাখ্যা করে দিয়েছেন একজন ব্যাখ্যাকারী। এখন তাফসীরের ভেতরে আপনি দেখেছেন অনুবাদ যদি ভুল হয়েও থাকে, তাফসীর তো আর ভুল হবে না। তাফসীরে যিনি ব্যাখ্যা করছেন তিনি তো আরবি ভাষার উপরে পণ্ডিত। তিনি তো আর মানে ভুল ব্যাখ্যা করবেন না আয়াতটাকে, নাকি ভাই? জি, সেটা তো ঠিক অবশ্যই। মানে অনুবাদে ভুল হতে পারে। অনুবাদে যদিও এই অনুবাদটা করেছেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত স্কলাররাই, বিখ্যাত বাংলাদেশী স্কলার, বাংলা ভাষাভাষী স্কলাররাই এই অনুবাদগুলো করেছেন। যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে ৩০-৪০ বছর পড়ালেখা করেছেন তারাই এই অনুবাদগুলো করেছেন। কিন্তু তারপরেও যদি আমরা ধরেও নিই যে এই অনুবাদটার মধ্যে কোনো সমস্যা আছে, তাফসীরে তো এই আয়াতটা ব্যাখ্যাই করে দেওয়া হয়েছে। সেখানে তো আমরা সরাসরি ব্যাখ্যাটাও করতে পারতেছি। তাহলে ব্যাখ্যা করার পর এই অনুবাদে ভুল হওয়ার তো আর কোনো সম্ভাবনা আমি অন্তত পাচ্ছি না। আপনি আ যদি মনে ভা করেন তাহলে তো না সেটা আপনার। আমি না, ভুল অবশ্যই না। মানে ভাইয়া ধরেন আমরা যারা মুসলিম, মানে আমরা তো আল্লাহর কাছে অধিকতর প্রিয়, এবং যারা আল্লাহকে অস্বীকার করে, তো তারা আল্লাহর কাছে হয়তো ঐরকম আমাদের মতো আমাদের থেকে কম প্রিয় হবে বা অপ্রিয় হবে। তো এই জায়গায় কি আসলে এইটাই বোঝানোর জন্য এরকম শব্দ ব্যবহার করা হলো? একটু harsh নাকি অন্য না, কিছু? এরকম শব্দ ব্যবহার যদি এরকম হতো যে তারা আমার কাছে অপ্রিয়, তাহলে সেটা আপনি বলতে পারতেন। কিন্তু এখানে তো অপ্রিয় বলা হয় নাই। এখানে বলা হচ্ছে নিকৃষ্টতম জীব। তারা হচ্ছে নিকৃষ্ট। আচ্ছা, এই আয়াতটা আমি quran.com থেকে আপনাকে দেখাচ্ছি তাহলে। quran.com থেকে অনেকগুলো অনুবাদ আমি তাহলে আপনাকে দেখাই। নাকি ভাই? কি বলেন? জি ভাই, আরেকটু যদি দেখাতে পারেন তাহলে আমি আবার এটা আমি হয়তো করতে পারবো।
এটা তো ইউটিউবে থাকবে না হ্যাঁ, ডেমোটা? অবশ্যই থাকবে। এই আয়াতটার অনেকগুলো অনুবাদ আমরা এখন তাহলে দেখব। বেশ কয়েকটা অনুবাদ আমরা দেখব যে কোন অনুবাদে কি বলা আছে। একটু অপেক্ষা করেন, আমি বের করছি। এইখানে 4টা অনুবাদ দেয়া আছে। কোরআন.com থেকে আমি দেখাচ্ছি আপনাকে। 4টা অনুবাদ দেয়া আছে। এই প্রথমে আরবিতে দেয়া আছে। 4টা না, অনেকগুলো অনুবাদই দেখাবো আমি। প্রথমে আমরা দেখি তাইসিরুল কোরআন থেকে। তাইসিরুল কোরআন একটা একটা অনুবাদ। এইখান থেকে একটু পড়েন তো ভাই এই আয়াতটা। কিতাবধারীদের মধ্যে যারা কুফরি করে তারা আর মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে, এরাই সৃষ্টির অধম। আচ্ছা, আপনি পড়লেন তাইসিরুল কোরআন থেকে পড়লেন। এবার আপনি পড়বেন শায়েখ মুজিবুর রহমানের অনুবাদটা একটু পড়েন তাহলে। কিতাবধারীদের মধ্যে যারা কুফরি করে তারা এবং মুশরিকরা জাহান্নামের আগুন স্থায়ীভাবে অবস্থান করবে, তারাই সৃষ্টি। জি, একই কথাই আছে। জি আচ্ছা, এরপরে আপনি তাহলে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়েন। এই অনুবাদটা হচ্ছে সরাসরি সৌদি আরব দ্বারা স্বীকৃত। এই যে আল বায়ান ফাউন্ডেশনের যে অনুবাদটা, সেটা হচ্ছে সরাসরি সৌদি সরকার দ্বারা স্বীকৃত অনুবাদ। এটা পড়েন তাহলে। আচ্ছা। নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে ও মুশরিকরা জাহান্নামের আগুনে থাকবে স্থায়ীভাবে, এরাই হলো নিকৃষ্ট সৃষ্টি। আচ্ছা, এই অনুবাদটা কিন্তু সরাসরি, আবারও বলছি, এই অনুবাদটা কিন্তু সরাসরি সৌদি সরকার দ্বারা স্বীকৃত অনুবাদ। যে এই অনুবাদটা হচ্ছে সৌদি সরকার, মানে সরকারের মতে এই অনুবাদটা হচ্ছে শ্রেষ্ঠ অনুবাদ, সবচেয়ে ভালো অনুবাদ। ঠিক আছে? আপনি যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে, আপনি আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা কেন ভালো সেটা আপনি লিখে সার্চ করতে পারেন। আপনি অনেক আর্টিকেল পাবেন যে আল বায়ান ফাউন্ডেশনের সৌদি সরকার দ্বারা সত্যায়িত করা আছে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ। ঠিক আছে? জি জি। আচ্ছা, এরপরে আমরা পড়ি ডক্টর আবু বকর জাকারিয়ার অনুবাদ পড়ি। এটা পড়েন তাহলে। নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে, তারাই সৃষ্টির অধম। জি ভাই, একই আচ্ছা, কথাই আছে। আচ্ছা, তাহলে এবার ইংরেজিটা পড়ি। সহি ইন্টারন্যাশনালটা পড়ি। পড়েন এটা। Indeed, they who disbelieve among the people of the scripture and the polythesis will be in the fire of hell, abiding eternally therein. Those are the worst of creatures. জি। আচ্ছা, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে অনুবাদে কি আপনি পার্থক্য পাচ্ছেন তেমন কোনো? না ভাই, একই কথাই, হয়তো সৃষ্টির অধম আর নিকৃষ্ট এই দুইটাই জাস্ট একটু চেঞ্জ হয়ে আছে, তাছাড়া একই কথাই আছে। জি। আচ্ছা, আচ্ছা, এবং আমি যে আপনাকে যে তাফসীরটা দেখালাম, তাফসীরটা তো আপনার মনে আছে নাকি? জি ভাই, একই কথাই ছিল। জন্তু সিমিলার। জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট। মানে অমুসলিমরা হচ্ছে জন্তু জানোয়ার অপেক্ষাও নিকৃষ্ট। তাই না? এখন আপনি মনে করেন আমার পরিবারের সদস্যরা আমার কাছে প্রিয় হইতে পারে। তার মানে তো এটা না যে অন্য পরিবারের কলিমুদ্দিন সে হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব, এটা আমি বলতে পারি। এটা তো আমি বলতে পারি না ভাই। এটা যদি আমি বলি তাহলে সেটা হবে একটা খুবই রেসিস্ট কথা। খুবই মানে বাজে কথা। মনে করেন এখন যদি জার্মানির সরকার বলে বা আমেরিকান সরকার বলে যারা আমেরিকাতে জন্মগ্রহণ করেছে তারাই হচ্ছে আমেরিকান, বাদ বাকি সবাই হচ্ছে নিকৃষ্টতম জীব। এটা যদি আমেরিকান সরকার বলে, আপনার কাছে এই জিনিসটা কেমন মনে হবে? এটা তো আসলে ভাইয়া, মানে পজিটিভলি নিতে পারছি না কোনোভাবে। এটা তো একটু খারাপই মনে হচ্ছে, হার্শ অনেক। বা ধরেন এখনকার পোপ যদি এটা বলে যে যারা খ্রিস্টান তারাই হচ্ছে প্রকৃত মানুষ, যারা অখ্রিস্টান সবাই হচ্ছে গিয়ে নিকৃষ্টতম জীব, কুত্তা বিলের থেকেও খারাপ। এটা যদি পোপ হিসেবে কেউ ক্যাথলিকদের যে পোপ আছে সেই পোপ যদি এটা ঘোষণা দেয়, আমরা কি সেটা সমালোচনা করব না? আমরা কি বলবো না যে এটা তো খুবই নোংরা একটা কথা বললেন উনি? উম, জি ভাইয়া, এটা তো ঠিকই। জি, ঠিক আছে, আমি একমত। আচ্ছা, এখন তাহলে আরেকটা আয়াত আমরা একটু পড়বো। এটা আমি একটা আয়াত দেখালাম আপনাকে, আরেকটা আয়াত দেখাচ্ছি। এরকম অনেকগুলো আয়াত আমি দেখাতে পারি না, আপনার এটা পরে। এটা আমি আসলে ভাইয়া নিশ্চিত হয়েছি। আমি এটা বেটার হয় যে আমি আমাদের যে পরিচিত ইমাম আছেন ভাই, উনার কাছে থেকে একটু ব্যাপারটা ক্লিয়ারিফাই হয়ে হয়তো আবার কখনো দিয়ে হয়তো যদি কোনো না, না, কাউন্টার এই যে পাই আরো তাহলে। কয়েকটা দিয়ে দিই আপনাকে। আপনি একসাথে নিয়ে যান। তাহলে মানে আপনার জন্য সুবিধা হবে। জি। ঠিক আছে? এই যে ২ নম্বর, এখন ২ নম্বরটাতে গেলাম। এই যে দেখেন, এই যে এইটা একটু আমাদেরকে পড়ে শোনাবেন? সমস্ত জীবের মাঝে আল্লাহর নিকট তারাই সবচেয়ে নিকৃষ্ট, যারা অস্বীকারী হয়েছে অতঃপর আর ঈমান আনেনি। এটা হচ্ছে ৮ নম্বর সূরার ৫৫ নম্বর আয়াত। এইটার তাফসীরটা আমরা একটু পড়ি এখন তাফসীর ইবনে কাসির থেকে। তাফসীর ইবনে কাসির হচ্ছে সবচেয়ে প্রখ্যাত তাফসীর গ্রন্থগুলোর ভিতরে একটা।
এই যে জি দেখেন ভাই, আমি 55 নম্বর জানি। আয়াতটা, যাহারা কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর নিকট তাহারাই অতিশয় নিকৃষ্ট জীব। এখন ভাই আপনি কি আমাদেরকে একটু তাফসীরের অংশটুকু আমাদেরকে একটু পড়ে শোনাবেন? যেটা সবুজ হুম, কালি করা আছে এবং লাল কালি করা আছে। জি, বাদবাকিগুলো আপনি পড়তে পারেন, কিন্তু বাদবাকিগুলা ইম্পোর্টেন্ট না। যদি বুঝতে সবুজ পেরেছি। কালি এবং লাল কালিটা যদি আমাদেরকে পড়ে শোনাতেন আমার ভালো হতো। জি। উল্লেখিত আয়াতসমূহে আল্লাহ পাক কাফিরদের প্রতি তাহার ঘৃণ ঘৃণা এবং তাহাদের অপকর্মের বর্ণনা দিয়া বলিতেছে যে, ভূপৃষ্ঠে জীবকুলের মধ্যে বেঈমান কাফিরগণই হইল আল্লাহর নিকট অতি নিকৃষ্ট জীব। তাহারা আল্লাহকে আদৌ কোনরূপ ভয় করে না। তুমি যদি উহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পার, তবে কঠোরভাবে বন্দী করিয়া এটা কোরআন শরীফে আছে? ভাই আমি কিন্তু আমার নিজস্ব কোনো বক্তব্য আপনাকে একটা শব্দ আমি আমার নিজস্ব বক্তব্য দিচ্ছি না। কোরআন শরীফে যা আছে এবং তাফসিরে যে কথাগুলো বলা আছে আমি আপনাকে শুধু সেই বই, এটা কিন্তু সরাসরি বই দেখাচ্ছি আপনাকে আমি। এখন আমি নিজস্ব কোনো বক্তব্য দিব না। কোরআন শরীফে আছে কি নাই সেটা আপনি নিজে চেক করে দেখবেন। কিন্তু তাফসিরে ভাই যে আছে নাকি নাই। যুদ্ধবন্দীদের নিজ দায়িত্বে নিরাপদ স্থানে করে দিয়ে আসতে হবে। আমরা তো সবসময় এটাই শুনেছি। এটা কি সেটা তাহলে? সেই আয়াতের তাফসিরে আমরা প্রয়োজন হলে যাব। আপনি যে আয়াতটার কথা বলছেন সেই আয়াতের তাফসিরে আমরা সেখানে যাব। সেটা হচ্ছে সূরা তওবার ৫ নম্বর আয়াত, ৬ নম্বর আয়াত, ৭ নম্বর আয়াত। সেইটার কথা আপনি বলছেন। সেখানেও আমরা অবশ্যই যাব। কিন্তু এই আয়াতটা আগে একটু পড়ে নেন, তারপর আমরা সেই আয়াতের দিকে যাই। ঠিক আছে ভাই? জি, ওইটা জি। নিয়ে যদি তুমি আপনি যদি আলোচনা করতে চান, ওইটা নিয়ে যদি আপনি ফার্দার আলোচনা করতে চান, তাহলে আমি ওইটা নিয়ে আলোচনা করব। কোন সমস্যা নেই। আমরা তো ওটাই শুনেছি সবসময় ছোট থেকে। আ হুম, ছোট থেকে শুনেছেন, আমিও ছোটকাল থেকে অনেক কিছু শুনে, শুনে বড় হয়েছিলাম। যে নবীর আ আ চলার পথে নাকি কাঁটা বিছিয়ে রাখতো এক বুড়ি। তারপর নাকি নবী নাকি একদিন দেখে কাঁটা নাই। তারপর নাকি গেল বুড়ির বাসায়। সেই ইহুদি বুড়ি নাকি নবীর এই মহানুভবতা দেখে পরে নাকি মুসলমান হয়ে গেল। এই সমস্ত গালগপ্প আমিও ছোটবেলা থেকে শুনে বড় এটা হয়েছি। তো আমরা বইতেই পড়েছিলাম ভাইয়া। ভাই মানে সত্য কথা হচ্ছে এটা হচ্ছে একটা ভুয়া গল্প। এরকম কোনো রেফারেন্স নাই। ইসলামের কোথাও এরকম কোনো হাদিস নাই, কোথাও এরকম কোনো সিরাত গ্রন্থের কোথাও এরকম কোনো নিদর্শন, এরকম কোনো ঘটনার কথা এটা কোথাও আমরা নাই। ইসলামের বইতে পড়েছিলাম না ভাইয়া? মানে এটা তো ইসলামের বইতে পড়েছি সত্য কথা। কিন্তু এইটার তো একটা অথেন্টিসিটি থাকতে হবে। গল্পটা কোত্থেকে আসলো? হাদিসে থাকতে হবে অথবা সিরাত গ্রন্থে থাকতে হবে। তাই না ভাই? নবী মোহাম্মদের জি, হাদিস গ্রন্থে থাকতে হবে অথবা সিরাত গ্রন্থে থাকতে হবে। শুধুমাত্র সেই সমস্ত জায়গাতে থাকলেই সেগুলো হচ্ছে অথেন্টিক গল্প, অথেন্টিক মানে কাহিনী ইসলাম অনুসারে। কিন্তু এইরকম কোনো গল্প নামগন্ধ পর্যন্ত নাই। বরঞ্চ এইরকম গল্প অসংখ্য আছে যে নবী রাতের বেলা গুপ্ত ঘাতক পাঠিয়ে এক লোক তার বিরুদ্ধে কবিতা লিখেছিল। গুপ্ত ঘাতক পাঠিয়ে তাকে খুন করায় আসছে। সেইগুলো আমি একটা, একটা করে আপনাকে একটু না ভাই, পরে শুধু আমি কবিতা লেখানোর জন্য তো এটা শুধুমাত্র কবিতা লেখানোর জন্য তার নবীর বিরুদ্ধে কবিতা লিখেছিল একজন। সেটা তো অনেক বড় বিষয় ভাই। নবীকে একটা মানে ক্রীতদাসী সে নবীকে গালি দিয়েছিল। সেই গালি দেওয়ার কারণে তার সাহাবী তাকে খুন করেছে, জবাই করেছে, পেট চিরে দিয়েছে, ছুরি ঢুকিয়ে তার পেটটা চিরে দিয়েছে। মানে পেটের সমস্ত নাড়িভুড়ি সব বের হয়ে গেছে। এবং সকালবেলা মানে সেই সাহাবী নবীকে সেই জিনিসটা বলেছে যে, আমি এই কাজ করেছি।" নবী তাকে তার প্রশংসা করেছে। বলেছে, "এই খুনের কোনো হবে না। শাস্তি হবে না। এই খুনের কোনো বিচার নেই।" আমি এরকম অসংখ্য ঘটনা একটা, একটা করে আপনাকে দেখাবো। কোনো সমস্যা নেই। একটু ধৈর্য ধরেন। আ আপনি যত মানে যত জানতে চাইবেন বা যত রেফারেন্স চাইবেন আমি সব আপনাকে দেখাবো। আগে ভাই এই তাফসীরটা আগে একটু শেষ করে নিন ভাই। জি। তুমি যদি উহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো, তবে কঠোরভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিবে। এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। হাসান ইবনে আব্বাস হচ্ছেন হযরত মুহাম্মদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত ঘনিষ্ঠ একজন সাহাবী। এটা তো আপনি জানেন, তাই নাকি? উনার নাম শুনেছি, জি। আচ্ছা, হ্যাঁ, উনার নাম অবশ্যই শোনার কথা। আচ্ছা, পরের লাইনগুলো পড়েন তাহলে। হাসান বসরি, জাহ্হাক, সুদ্দী, আতা, খুরাসানী ও ইবনে ওয়াইয়া রাদিয়াল্লাহু আনহু ইহার ব্যাখ্যায় বলেন, যুদ্ধে উহাদিগকে পরাস্ত করিতে পারিলে অতি কঠোরভাবে শাস্তি দিবে এবং নির্দয়ভাবে উহাদিগকে যুদ্ধে পরাস্তদের কি হত্যা করা হতো নাকি? এটা তো হত্যা করিবে যেন ইহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণও
শাস্তির কথা শুনে ভীত হয় এবং নসিহত শিক্ষা গ্রহণ করে, তাদের মধ্যে লজ্জা অনুশোচনা। না, যুদ্ধবন্দীদের তো মানে করা হতো না, মানে ছেড়ে দেওয়া হতো না, বা ভাই এইগুলা আমরা ছোটবেলা ভাবতাম যে যুদ্ধবন্দীদের হয়তো নবী ছেড়ে দিতেন বা না মানে এটা মুক্ত কি করে। যুদ্ধের ময়দানে নাকি যুদ্ধ বন্দীদের কথা বলা হচ্ছে মানে? এখানে যুদ্ধবন্দীদের কথা কথা বলা হচ্ছে, যাদেরকে আটক করা, পরাস্ত করার পরে আপনি দেখেন ওইখানে লেখা আছে, যুদ্ধে উহাদিগকে পরাস্ত করিতে পারিলে, জি। উপরে আরো উপরে লেখা আছে, কঠোরভাবে বন্দি করিয়া জ্বালা যন্ত্রণা দিবে। বন্দি করিয়া মানে কি ভাই? মানে তারা তো তখন আর যুদ্ধ করছে না, তাই না? তারা তো মানে বন্দী হয়ে গেল। মানে এটা কি যুদ্ধ চলাকালীন সময় যাদের বন্দী করা হচ্ছে তাদের কথা কিনা, নাকি একদম যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে? মানে আমরা তো জানি যুদ্ধ শেষ হওয়ার পরে যুদ্ধবন্দীদের কে করা হতো আর যথাযথ সম্ভব, মানে কি করা হতো? এই মানে যথাযথ সম্ভব এদের শেল্টার দেওয়া হতো, এইটুকু, এটাই তো। ভাই ভাই এই জিনিসগুলা মানে একটা একটা করে আসছি, হ্যাঁ? এক নাম্বার কথা বলে নেই, ইসলামের যুদ্ধবন্দীদের সাথে যে কোনো কিছু করা যায়। মানে এটা খলিফা আসলে নির্ধারণ করে সমস্ত যুদ্ধবন্দীকে মেরে ফেলবে, নাকি তাদেরকে ক্রীতদাস হিসেবে বাজারে নিয়ে বিক্রি করে দিবে, নাকি তাদের মেয়েগুলাকে দেখে ছেলেগুলাকে সবাইকে মেরে ফেলবে। এটা সবকিছু ইসলামে জায়েজ আছে। ঠিক আছে? এখন আপনি আমাকে বলেন তো যে মেয়েগুলাকে স্পেশালি কেন রাখা হতো? মানে আমি যেটা জানি যে যেহেতু তাদের স্বামী অথবা মানে গার্জিয়ান যারা ছিল, তারা যেহেতু যুদ্ধে আহত হতো অথবা মারা যেত, তো এদের তো না, না, যদি একটা যুদ্ধে না ও ভাই। আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে অতর্কিতভাবে আক্রমণ করে, একটা গোত্রতে অতর্কিতভাবে আক্রমণ করে, তাদের সাথে কোনো যুদ্ধই হয় নাই। অতর্কিতভাবে রাতের অন্ধকারে আক্রমণ করে তাদের সমস্ত পুরুষদেরকে হত্যা করে মেয়েদেরকে বন্দী বানিয়ে নিয়ে এসে সেই মেয়েদের সাথে কি করা হতো বলে আপনার মনে হয়? মানে অতর্কিত আক্রমণ কেন করবে? মানে একটা তো যুদ্ধ হলে সেখানে আপনার নবী মোহাম্মদ অতর্কিত আক্রমণ করে বনু মুস্তালিকের পুরুষ যোদ্ধাদেরকে হত্যা করেছিলেন, সেগুলো আমরা একটু পরে দেখবো, রেফারেন্স গুলো দেখবো একটা একটা করে। এরপরে তাদের মেয়েদেরকে বন্দি বানিয়ে তাদেরকে গনিমতের মাল হিসেবে তাদের সাথে সেক্স করতো আপনার নবী এবং আপনার নবীর সাহাবীরা। এই জিনিসগুলো আমি হাদিস গ্রন্থের ভিতরে পেয়েছি, কোরআনের তাফসিরের ভিতরে পেয়েছি, কোরআনের ভিতরে সেটার বৈধতা দেয়া আছে। আপনি কি একটা একটা সেটা করে তো দেখবেন? যদি পরে বিয়ে হয় নো, সেই নো, ক্ষেত্রে। বিয়ের কোনো প্রয়োজনই নেই। গনিমতের মাল হিসেবে তাদেরকে যে মানে মুহাম্মদের সাহাবীরা এসে বেছে নিত, ওই মেয়েটাকে আমি নিব, সেই মেয়েটাকে তুমি নাও, সেই মেয়েটাকে অমুকে নিবে। তারপরে সেই মেয়েটাকে নিয়ে যেত, তাদের বাপ, ভাই, স্বামীকে হত্যা করা হয়েছে কিছুক্ষণ আগে। সেই যুদ্ধের ময়দান থেকে এইভাবে মেয়েদেরকে ভাগ বাটোয়ারা করা হতো। কে কোন মেয়েটাকে নিবে, এবং সুন্দরী মেয়েটাকে নেয়ার জন্য কারাকারি হতো। নবী মোহাম্মদ নিজে সবচেয়ে বেশি সুন্দরী মেয়েটাকে রাখতেন তার হেরেমে, এবং সাহাবীরা এরপরে যেই কয়টা থাকতো, যেই কয়টা মেয়ে থাকতো, তাদেরকে যৌন দাসী হিসেবে তার সাহাবীরা ব্যবহার করত। এই রেফারেন্স গুলো আমরা একটা একটা করে এখন দেখবো ভাই। আপনি তো অনেকক্ষণ কিছুক্ষণ আছেন, তাই না? জি। আচ্ছা, আমরা একটা একটা করে সমস্ত কিছু দেখবো তাহলে, ধীরে সুস্থে দেখবো। আহ, একবারে লাভ দিয়ে আপনার যেইটাতেই সমস্যা হবে, একটা কথা আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি মনে করেন যে এটা আসিফ মহিউদ্দিন মিথ্যা বলতেছে বা এটা বানায় বানায় বলতেছে, তখনই আপনি সাথে সাথে আমাকে ধরবেন যে এটার রেফারেন্সটা দেখান, তাহলে আমি সেই স্পেসিফিক জিনিসটা রেফারেন্সটা দেখাবো। ঠিক আছে? তো জি ভাই, ঠিক আছে। তো প্রথমে আমরা যে জিনিসটা একটু দেখে নিই সেটা হচ্ছে যে আপনাকে তো আমি প্রথম প্রশ্নটার উত্তরটা কি আমি দিয়েছি যে কোরআনে অমুসলিমদের সম্পর্কে কোথায় গালিগালাজ বা কোথায় এই ধরনের কথাবার্তা আছে, সেটা কি উত্তর দিয়েছি? আরো আমার কাছে কিন্তু অনেকগুলো ছিল, আমি কিন্তু না, সবগুলো জি দেখাতে ভাই, পারবো না না। ঠিক আছে, যেগুলো দেখিয়েছেন এগুলো তো অথেন্টিকই। তো যেহেতু আপনি কিসের থেকেও দেখালেন, মানে তাফসির প্লাসই তো, ওইটা আমি চেক করার জন্য যথেষ্ট। আচ্ছা, আমার কাছে কিন্তু মানে কোরআনে অমুসলিমদেরকে কুকুর বেড়াল মানে পশু পাখির সাথে, কুকুর বেড়াল না, গাধা গরু ইত্যাদির সাথে তুলনা করা হয়েছে, সেগুলোও আছে। এবং জারজ বলা হয়েছে, অমুসলিমদেরকে জারজ সন্তান বলা হয়েছে, এটাও আছে। সরাসরি জারদ সন্তান বলা হয়নি কোরআনে। কোরআনে যে জিনিসটা বলা হয়েছে যে নাম গোত্রহীন, এটা বলা হয়েছে। কিন্তু এটা যারা তাফসির করেছেন, তাফসির কারকরা বলেছেন যে ওই সময়ে
এই কথাটা দ্বারা জারদ সন্তানদেরকেই নির্দেশ করা হতো। ঠিক আছে? বুঝতে পারছেন? এরকম কোরআনে একটা হার্শ কথা কি বলা হবে? মানে এটা কি রেফারেন্সটা দেখানো সম্ভব এই মুহূর্তে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই দেখানো সম্ভব। এটা বের করতে একটু সময় লাগবে আমার। কিছুক্ষণ আমাকে সময় দেন। এটার তাফসীরটা যদি আমরা দেখি, সেখানেই সেই জারদ সন্তানের কথাটা বলা আছে। আচ্ছা, ১ সেকেন্ড একটু। এই যে চলে এসছে। এরপরে আমরা তাফসীরটাও দেখব। এটা হচ্ছে quran.com থেকে আমি দেখাচ্ছি। আপনি তো এই ওয়েবসাইটটা তো চেনেন, তাই না ভাই? জি ভাই চিনি। আচ্ছা, এখানে দেখেন সূরা কালামের আ ১৩ নম্বর আয়াত। ১৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, কঠোর স্বভাব, তার উপরে আবার কুখ্যাত। আ আচ্ছা, এর আগের আয়াতটা তাহলে পড়ে আসি। আগের আয়াতটা না পড়লে তো এটা বোঝা যাবে না। কি? আচ্ছা, দেখতে পাচ্ছেন ভাই, আগের ১২ নম্বর আয়াতটা দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। যে ভালো কাজে বাধা দেয়, সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ, যে কল্যাণের কাজে বাধা দেয়, কল্যাণের কাজ মানে হচ্ছে ইসলামের কাজ। ঠিক আছে? এখানে ইসলামের কাজের কথা বলা হচ্ছে। যারা ইসলামের কাজে বাধা দেয় তাদের কথা বলা হচ্ছে। আ এরপরের আয়াতটা হচ্ছে, কঠোর স্বভাব, তার উপর কুখ্যাত। এই আয়াতটার অনুবাদ আল বায়ান ফাউন্ডেশন, যাদের কথা আমি বললাম, যারা সবচাইতে অথেন্টিক, সৌদি সরকার দ্বারা স্বীকৃত আ অনুবাদ। দেখতে পাচ্ছেন ভাই এখানে কি লেখা? জি, জি, দুষ্ট প্রকৃতির তারপর জারজ আরকি। হ্যাঁ, এটা মানে কোরআন শরীফেরই তো এটা না? হ্যাঁ, কোরআনের আয়াত। এখন আমরা এটার তাফসীরটা একটু দেখব। ঠিক আছে? তাফসীরে কি বলা আছে আমরা একটু তাফসীরটা পড়ে দেখি। কারণ এমন তো হতে পারে যে অনুবাদে ভুল থাকতে পারে। তাহলে তাফসীরটা পড়লে এই জিনিসটা ক্লিয়ার হবে। আ তাই না? জি, এই দেখেন, কোরআন থেকে আমি দেখাচ্ছি, দুষ্ট প্রকৃতির, তারপর জারজ। এটা কিন্তু এই যে কোরআনুল করিম, মানে কোরআন শরীফ, হ্যাঁ? সরল অর্থানুবাদ। এগুলো বই থেকে দেখাচ্ছি। এখানে লেখা দেখেন, দুষ্ট প্রকৃতির, তারপর জারজ। এখন আমরা এটার তাফসীরে চলে যাই। ইবনে কাসিরের তাফসীরে কি বলা আছে সেটা আমরা পড়ি। ভাই, আপনি কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন? এই জি, ইবনে আব্বাস হইতে আ জি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর ধারণা হইল, যেই ব্যক্তি বিশেষ কোন বংশের লোক হইবার দাবিদার কিন্তু আসলে সেই বংশের নহে। হ্যাঁ, পুরাটুকু পড়বো? হ্যাঁ, হ্যাঁ, পুরোটুকু পড়েন। নিচে আরো আছে ইবনে দেখেন। আবু হাতিম রাদিয়াল্লাহু আনহু আমির ইবনে কুদামা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করেন যে, আমির ইবনে কুদামা রাদিয়াল্লাহু আনহু বলেন যে, ইকরিমা রাদিয়াল্লাহু আনহুকে এর অর্থ জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, এর অর্থ জারজ সন্তান। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত যে তিনি বলেন, এর অর্থ যেই ব্যক্তি পাপী ও সন্ত্রাসী বলিয়া প্রসিদ্ধ। এটা ভাই কাদের বলা হয়েছে মূলত? মানে এই এটা হচ্ছে যারা হচ্ছে মানে ইসলামের মানে প্রচারে বাধা দেয় বা ইসলামের আ কাজে বাধা দেয়, তাদের কথা এখানে বলা হয়েছে। যারা ইসলামের হুম, কথায় বাধা দেয়, কোন কাজে বাধা দেয়, তাদের কথা এখানে বলা হয়েছে। তাদেরকে কোরআনে জারদ সন্তান হিসেবে বলা হয়েছে। মানে কোরআন বলছে এথিস্ট দের না, মানে যে বাধা দিচ্ছে মূলত যারা, তাদের মানে মূলত এটা হচ্ছে একরকম মানে বকা দেওয়ার উদ্দেশ্যেই বলা। ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, তাদেরকে গালি দেওয়ার উদ্দেশ্যেই গালি দেয়া। তাদেরকে সরাসরি গালিই দেয়া হচ্ছে এখানে। ঠিক আছে? আচ্ছা, এর পরের অংশটুকু পড়েন, আরো পড়েন। জি। কুখ্যাত বা সন্ত্রাসী বলিয়াই লোক যাহাকে চিনে, সাধারণত ইহারা পিতৃপরিচয়হীন জারজ সন্তান হইয়া থাকে, কারণ শয়তান এই ধরনের লোকদের উপরই সাধারণত বেশি প্রভাব বিস্তার করিতে পারে, যাহার অন্যের উপর পারে না। যেমন দীর্ঘ এক হাদিসের এক অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জারজ সন্তানরা জান্নাতে প্রবেশ করিবে না। আহ, এটা তো ঠিক। মানে আচ্ছা, এই যে এটা এই যে শেষের অংশটা যেটা পড়লেন, যেমন দীর্ঘ এক হাদিসের একাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জারজ সন্তানরা জান্নাতে প্রবেশ করিবে না। এই কথাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমাকে একটু বোঝাবেন ভাই? না, মানে এটা তো ঠিক বুঝলাম না। মানে জারজ শব্দটা তো একটু খারাপ শোনায়। মানে যদি কারো বাবার পরিচয় সে নাও জানে, তো সে যদি মুসলিম হয়, ভালো মানুষ হয়, সে তো জান্নাতে যেতে সমস্যা কোথায়? মানে এটা তো ঠিক বুঝতে পারলাম না। এটা আমি ঠিক মানে সিউর না এই লাইনটা নিয়ে।
আচ্ছা, আপনি আমাকে বলেন যে একজন মানুষ যদি মনে করেন তার বাবা পরিচয় যদি না থাকে, এখানে কি তার কোনো অ মানে কিছু করার আছে? বা তার কি আর কোনো অপরাধ আছে তাতে? না, এটা তো অপরাধের কিছু না। না জানতেই পারে যে কেউ। এটা মানে একজন মানুষ আরেকজন মানুষকে জারজ বলে কি কখনো গালি হিসেবে কি জারজ শব্দটা ব্যবহার করতে পারে? এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে এই কথাটা? এটা তো যে এটা তো ছোট করার মতো বা বড় করার মতো কিছু বিষয় না। সে যদি পিতৃ পরিচয় না জেনে থাকে তাহলে তাতেই বা কি, পিতৃ পরিচয় জানলেই বা কি, না জানলেই বা কি। তাতে তো সে এখানে তো কোনোভাবে দায়ী না, তাই না? তার বাবা-মা বিয়ে করছে নাকি বিয়ে ছাড়া তাকে জন্ম দিচ্ছে? সেই সময় তো সে জন্মই হয় নাই। সে তো সেই অ্যাক্ট এর সাথে কোনোভাবে জড়িত না। তাহলে তাকে এই কথাটা বলার মানে অর্থটা কি? সেটা আপনার কি মনে হচ্ছে? এই কথাটা কি কোন সভ্য মানুষ আরেকজন সভ্য মানুষকে বলতে পারে? না, আমি তো ব্যক্তিগতভাবে পছন্দ করব না এটা। হ্যাঁ, অনেকে অনেক সময় রেগে-মেগে গালি দেয়। "তুই বদমাইশ, তুই শয়তান, তুই কুত্তা, তুই" এগুলা গালি দেয়। এগুলো ঠিক আছে। এগুলা গালি কেউ না কেউ দিতেই পারে। কিন্তু জারজ গালিটা তো খুবই অফেন্সিভ একটা গালি। কারণ হচ্ছে এখানে তো এই ছেলেটার তো এখানে কোনো কিছু করার নেই, তাই না? জি, এটা তো ঠিক। যে কাউকে তো এটা তো বলা উচিত না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কোরআনে জারজ বলেও গালি দেয়া আছে। আচ্ছা, আমরা তাহলে আরেকটা জিনিস আগে একটু দেখি। মুহাম্মদ কি কাউকে মানে গালিগালাজ করতো কিনা? আ এইটা একটু দেখে নিই নাকি ভাই? এটা কি ভাই কোরআন শরীফে আছে নাকি হাদিসে? না, মুহাম্মদের কোন কাজ তো কোরআন শরীফে থাকবে না। সেটা থাকবে হাদিসে। সেটা আ থাকবে সহিহ হাদিসে। মুহাম্মদের কাজকর্ম বা মুহাম্মদ কে বিয়ে করেছে সেগুলো তো আর কোরআনের আয়াত হবে না, তাই না? জি, সেগুলো জি, থাকবে হাদিসে সরি। বা সেগুলো থাকবে সিরাতে। নাকি ভাই? তাহলে তো ভাই সহিহ হাদিসে থাকতে হবে। মানে হ্যাঁ, অবশ্যই সহিহ বিশ্বাসযোগ্য হাদিস হওয়ার বা জন্য। হাসান হাদিস, সহিহ হাদিস বা হাসান হাদিস এই সমপর্যায়ে থাকতে হবে। জয়ীফ হাদিস হলে বা জাল হাদিস হলে তাহলে একটু জয়ীফ হাদিস হলে একটু সন্দেহ থাকবে। কিন্তু জাল হাদিস হলে সেটা তো আর হবে না। তাই না? নাকি? নবীজির গালি দেওয়ার সহিহ হাদিস আছে আপনার কাছে? অবশ্যই আছে দেখি তো আমি আপনাকে প্রসঙ্গটা তুললাম ভাই। নাহলে কি আমি প্রসঙ্গ তুলতাম? আ তাহলে আমরা সেই জিনিসটা একটু দেখি যে নবী আচ্ছা তার আগে এই গালিটা দেখানোর আগে আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে আমি কিন্তু শুরুতে আপনাকে বলে নিয়েছি যে যেই কাজের পেছনে আমার কোনো আসলে হাত নাই, সেটা নিয়ে গালি দেয়াটা অত্যন্ত জঘন্য একটা ব্যাপার। এই বিষয়ে তো আপনি আমার সাথে একমত হয়েছেন, তাই না ভাই? জি, জি। আচ্ছা, তো আপনার কি ভাই বোন আছে? বড় বোন বা এরকম? আ না, আমি একাই। আচ্ছা, মনে করেন ধরে নিচ্ছি আপনার একটা বোন আছে। আ এবং ধরে নিচ্ছি যে আপনার বোন হয়তো সন্তান জন্ম দিতে পারে না বা তার সন্তান হয় না। এরকম থাকে না কিছু নারী যাদের সন্তান হয় না। নাকি ভাই? জি, শুনেছেন তো? জি, জি। আচ্ছা, এখন একটা নারীর যদি সন্তান না হয় সেটা নিয়ে যদি কেউ কাউকে কটাক্ষ করে যে তুমি হচ্ছ বন্ধ্যা এবং তাকে যদি ছোট করে এটা দিয়ে, এই কথাটা আপনার কাছে কেমন মনে হয়? না যার সন্তান হচ্ছে না এটা তো তার কাছেই কষ্টকর হওয়ার কথা। তো তারপরে তাকে তো এটার জন্য ব্লেম করার কিছু নেই। সন্তান তো কেউ চাইলে অনেকের ইচ্ছা করেও সন্তান নেয় না। কিন্তু এটার জন্য তো কাউকে এটা তো যার ব্যক্তিগত ব্যাপার সন্তান না নেওয়া। সন্তান না হলে তো সেটার জন্য তাকে ব্লেম করার কিছু নাই। এটা তো সে তো ক্রাইম করছে না বা তার কোনো হাত তো নেই এখানে। মানে একজন মানুষের একটা ফিজিক্যাল একটা ব্যাপার যেটার পেছনে তার কোনো হাত নাই। সেটা নিয়ে তাকে খোঁটা দেয়া এটা তো খুবই ছোট লোকের মতো একটা কাজ হবে। তাই না ভাই? আপনার কি মনে হয়? উম মানে জি, এটা তো খারাপই বলবো আমি। জি, এটা তো ঠিক না। ঠিক হবে না। মানে এটা তো একজন নারীর জন্য অত্যন্ত অসম্মানজনক একটা কথা, তাই না? যে সে সন্তান জন্ম তার হচ্ছে না। সেইজন্য সে নিজেই নিশ্চয়ই দুঃখিত। যে তার উপর তাকে বন্ধ্যা বলে খোঁটা দেয়া। এই যে আমাদের সমাজে অনেক শাশুড়ি আছে যারা হচ্ছে গিয়ে আ উম ছেলেকে বিয়ে করায়, তারপরে মেয়ে উম মানে ছেলের বউকে নিয়ে আসে। ছেলের বউ যদি বাচ্চা না হয় তাহলে খোঁটা দেয়। "তুই তো বন্ধ্যা, তুই তো বন্ধ্যা।" এরকম শুনেছেন কি আপনি? আমি সরাসরি শুনিনি। কিন্তু আমি জানি এরকম হয় আমাদের সোসাইটিতে। এবং এই কথাটার মাধ্যমে তো একটা মেয়েকে খুবই মানে নিচু করে দেখানো হয় এবং খুবই তাচ্ছিল্য করা হয়। সামাজিকভাবেও তাকে তাচ্ছিল্য করা হয়।
যে ও বাচ্চা জন্ম দিতে পারে না। এর মানে হচ্ছে যে যেন এমন একটা ভাব থাকে যে সে হচ্ছে বাচ্চা জন্ম দেওয়ার মেশিন, তাকে আনছে বাচ্চা জন্ম দিতে। বেটার কোনো মানে ইয়া নেই, বেটার যদি ইয়া থাকে তাইলে কোনো সমস্যা নেই। অনেক লোকও কিন্তু থাকে যে যাদের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু আমাদের সমাজে কিন্তু তাদেরকে ছোট করা হয় না, মেয়েদেরকে স্পেশালি এই বন্ধা শব্দটা দ্বারা ছোট তাচ্ছিল্য করা হয়। আপনি কি ভাই একমত এই কথাগুলোর সাথে? জি ভাই, আমি একমত। কারণ অনেকে তো এখনো অনেকেই জানে না যে এই বাচ্চা না হওয়ার পেছনে যে ছেলেরও সীমাবদ্ধতা থাকতে পারে, সেটা তো হয়তো অনেকে জানেই না। তো এটা একটা কারণ অন্যতম মেয়েদেরকে দোষারোপ করার। আচ্ছা, আমি সহিহ মুসলিম হাদিস গ্রন্থ থেকে একটা হাদিস আপনাকে এখন দেখাচ্ছি। এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া। হাদিস নাম্বার হচ্ছে ৩০৯৮। আমি সরাসরি বই থেকেও দেখাবো। আপনি কি ভাই হাদিসটা একটু শুরু থেকে পড়ে শোনাবেন আমাদেরকে ৩০৯৮ নম্বর থেকে? জি ভাই, পড়ছি। মুহাম্মদ ইবনুল মুসান্না ইবনু বাশশার ও ইবাইদুল্লাহ ইবনু মুওয়াজ রাদিয়াল্লাহু আনহু হাকাম ইব্রাহিম থেকে, তিনি ওয়াদ থেকে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন তখন সাফিয়াকে তার তাঁবুর দরজায় চিন্তিতা ও অবসাদগ্রস্তা দেখতে পেলেন। তিনি বললেন, বন্ধা নেরি, তুমি আমাদের আটকে রাখবে? তিনি এখানে পুনরায় তাকে তিনিটা কে? এখানে তিনিটা কে ভাই? এই যে তিনি বললেন বন্ধা নেরি, তুমি আমাদের এখানে আটকে রাখবে। এই যে তিনিটা কে? আমি ভাই আরেকবার তাহলে একটু করি শিওর হ্যাঁ, হওয়ার জন্য। পড়েন, পড়েন, হ্যাঁ। মোহাম্মদ ইবনে মুসান্না তিনি বললেন, নবী সাল্লাল্লাহু যখন রওনা হচ্ছিলেন তখন আর তিনি তো নবীজির কথাই মনে হচ্ছে। অবশ্যই নবীজির কথা, কারণ সাফিয়া তো আর নবীকে এই গালিটা দিবে না, তাই না? জি অবশ্যই, তো সম্ভব এখানে না। মানুষ ছিল দুইজন, নবী এবং সাফিয়া, তাই না? সাফিয়াকে জি। তাঁবুর দরজার সামনে চিন্তিত এবং অবসাদগ্রস্ত অবস্থায় দেখতে পেলেন। তিনি বললেন, মানে নবী বললেন, বন্ধা নেরি, তুমি আমাদের এখানে আটকে রাখবে। আচ্ছা, এই বন্ধা নেরি এই শব্দ দুটার মানে কি ভাই? নেরিটা তো ঠিক আমি বুঝতে পারছি না, নেরি মানে মানে বন্ধাটা। যাদের মাথায় চুল কম থাকে, যাদের মাথায় টাক টাক হয়ে যায়, টাকলা, আমরা অনেক সময় তাদেরকে টাকলা বলি, আমাদের ভাষায় টাকলা বলি, টাকলা বলে তাদেরকে ছোট করার চেষ্টা করি। কিন্তু মানে আবার ন্যাড়া, ন্যাড়া মাথা, ন্যাড়া, হ্যাঁ, নেরি, এগুলো হচ্ছে সমার্থক শব্দ। মানে এখানে কি আসলে ভাই এটা কি তাকে মানে অপমান করার জন্যই, মানে আমি বলতে চাচ্ছিলাম যে যেমন ধরেন যে এটা কি হতে পারে যে কারো বৈশিষ্ট্যগত ওই সময় হয়তো সোসাইটিতে কারো বৈশিষ্ট্যগত নাম দিয়ে তাকে ডাকাটা নরমাল ছিল কিনা বা এমন কিছু, মানে আমি এখানে যে জানি না, জানার জন্য। দ্বিতীয় লাইনে যে বলা, তুমি আমাদের এখানে আটকে রাখবে, এর মানে হচ্ছে তাঁবুর দরজার সামনে সাফিয়া দাঁড়িয়ে ছিল, যেই কারণে নবী বিরক্ত হয়েছিলেন। কারণ তাকে তাঁবুর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নবীর মনে হয়েছিল সে তো এখানে মানে মাঝখানে দাঁড়ায় আছে, দরজার মাঝখানে দাঁড়ায় আছে। বিরক্ত হয়ে যখন একজন একজন মানুষ তার বউকে, এই সাফিয়া কিন্তু তার বউ ছিল, ইনফ্যাক্ট যুদ্ধবন্দিনী নারী, যেটার কথা একটু আগে আমি আপনাকে বললাম, যে এই সাফিয়া ছিল একজন যুদ্ধবন্দিনী নারী, যার বাপ ভাই স্বামীকে মেরে মোহাম্মদ তাকে তুলে নিয়ে আসছিলেন এবং তাকে ভোগ করেছিলেন। ঠিক আছে? সেটার কাহিনীতে আমরা একটু পরে যাব। সেই হাদিসগুলো একটু পরে বের করব। আপাতত আপনি এটা জেনে রাখেন যে এই সাফিয়া হচ্ছে একজন যুদ্ধবন্দিনী নারী এবং নবী মুহাম্মদের স্ত্রী। সেই স্ত্রী দরজায় দাঁড়িয়ে ছিল, সে তাকে দেখে নবী বিরক্ত হয়ে বললেন, বন্ধা নেরি, তুমি আমাদের এখানে আটকে রাখবে। এটা দ্বারা কি বুঝেন, আপনি বোঝেন সেটা আমাকে একটু বোঝান তাহলে। এটা তো তাহলে মানে রাগান্বিত অবস্থায় বলা হয়েছে। রাগান্বিত অবস্থায় যদি কেউ কাউকে বন্ধা নেরি বলে সেটা তো গালি হয় নাকি ভাই? জি মানে গালি তো, জি। এবং এই গালি দুইটা তো খুবই স্পেসিফিক গালি, এবং মানুষের ফিজিক্যাল ডিসেবিলিটি বা ফিজিক্যাল কোনো একটা বিশেষ ইস্যুকে নিয়ে কটাক্ষ করা, তাই না ভাই? জি, জি, একজন সেটা মানুষের অবশ্যই। যদি চুল পড়ে যায়, তাদের তো সেই মানুষটার আসলে কোনো হাত নাই, সেই মানুষটা তো এটা নিয়ন্ত্রণ করে না। বা একজন মানুষের যদি সন্তান না হয়, সেটা তো সে নিজে নিয়ন্ত্রণ করে না। এই জিনিসটার পেছনে তো ওই মেয়েটার তো
বিন্দুমাত্র কোনো অপরাধ নাই, তাই না? সে তো ইচ্ছাকৃতভাবে বন্ধা হয়েছে বা ইচ্ছাকৃতভাবে নেরি হয়েছে, তা তো না, তাই না? হুম। কিন্তু ভাইয়া নবীজি তো আসলে মানে আমাদের মতোই তো মানুষ ছিলেন। উনারও তো মানে ফ্লস বা উনারও তো থাকতে পারে না? মানে ভালো খারাপ সব দিকে। মানে সবসময় তো সবার নিজের নবী নিয়ন্ত্রণে থাকে ইসলামের না সবার। ইসলামের আকীদা হচ্ছে নবী মুহাম্মদ হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ এবং তার চরিত্রে কোনো ধরনের ত্রুটি নাই। সে হচ্ছে মুসলমানদের জন্য নীতি নৈতিকতার স্ট্যান্ডার্ড। ঠিক আছে? তাকে দেখে সে কিভাবে পায়খানা করেছে, সে কিভাবে পেশাব করেছে, সে কিভাবে পেশাব করার পরে ওই যে ওইটা ধুয়েছে, ওই জিনিসটা যন্ত্রটা ধুয়েছে। প্রত্যেকটা জিনিস হচ্ছে সুন্নতের অংশ। সুন্নাহ। মুসলমানরা এখন পর্যন্ত সেই জিনিসটা ফলো করে। নবী যেভাবে করেছেন ঠিক সেইভাবে করার চেষ্টা করে। এইটা কি আপনি শুনেছেন ভাই কোথাও? না এটা তো আমরা জানি। কিন্তু মানে আমি বলতে চাচ্ছিলাম যে মানে আ মানে ভুলের ঊর্ধ্বে তো মানে ধরেন সবসময় তো আর নিজেকে নিয়ন্ত্রণে রাখা যায় না। মানে নবীজি তো সাধারণ মানুষই ছিলেন। ওইটা বলছিলাম আরকি। যে কখনো, কখনো কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু নবী যে হারিয়ে সাধারণ ফেলাটা মানুষ নবী তো সাধারণ মানুষ ছিলেন, এটা তো ইসলাম তো এটা বলে না যে নবী সাধারণ মানুষ ছিলেন। ইসলাম না যেটা উনি তো বলে সেটা হচ্ছে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন না? মানে সাধারণ মানুষ না হলে তো অসুস্থ হয়ে মারা যায়নি, এমনটা বিষ হতো খেয়ে না। মারা গেছিলেন। বিষ খেয়ে মারা গেছিলেন। আমি সেটারও প্রমাণ দিব। না ঠিক জি, আছে? সেটা আমি জানি কিছুটা। আ আচ্ছা, আমি আপনাকে যেটা বলছি যে নবী মোহাম্মদ হচ্ছে সর্বকালের জন্য অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ। যাকে মানে কিয়ামত পর্যন্ত যেকোনো মুসলমান তাকে অনুসরণ করবে। সে যেভাবে কাজগুলা করেছে সেভাবে করবে। এবং ইসলামের বিধান হচ্ছে ৫ বছর বয়সে নবী মুহাম্মদের কলব সিনা সাফ করে দেওয়া হয়েছিল। জিব্রাইল এসে তার সিনা কেটে মানে বুক চিরে তার আ আ কলবটাকে জমজমের পানি দিয়ে ধৌত করে দিয়ে গেছে যেন সেই হৃদয়ের ভিতরে কোনো পাপ, কোনো মানে খারাপ কিছু থাকতে না পারে। এই জিনিসটা কি আপনি শুনেছেন ভাই? আমি জি নবীজির জীবনীতে পড়েছি এটা জি। এটা হাদিসেও আছে। এটা হাদিসের ভিতরে এই জিনিসটা আছে। এখন আপনি বলেন তো যে যে হচ্ছে সারা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বলে মুসলমানরা দাবি করে এবং যাকে অনুসরণ করে চলাই হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য আ সুন্নত। তাহলে সে তার ভিতরে এই জিনিসটা থাকলে তাকে কি আর আমরা আ অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ বলতে পারি? উম মানে ভাইয়া আমি যেটা বলতে চাই আরকি মানে ধরেন নবীজির সময়টা তো আসলে আমাদের মতো এরকম সভ্য সমাজের এই ব্যাপারটা ছিল না। উনি ই মানে হয়তোবা ওই টাইমে এটাকে খুব বড় কিছু হয়তো মনে করা হতো না বা কিন্তু ভাই এখানে তো আমরা মানে মনে করেন কলিমুদ্দিন রহিমউদ্দিনের কে নিয়ে আলোচনা করছি না। কলিমুদ্দিন রহিমউদ্দিন হয়তো তার মুখ খারাপ হইতে পারে। সে যে এলাকায় থাকছে সেই এলাকায় হয়তো সবাই এরকম মুখ খারাপ করে। মনে করেন আমি যখন পুরান ঢাকায় থাকতাম, তখন পুরান ঢাকার আমাদের এলাকায় একটা লোক ছিল মনে করেন কলিমুদ্দিন। কলিমুদ্দিন ছোটবেলা থেকে বড় হইছে পুরান ঢাকার কালচারে। সে পুরান ঢাকার কালচারে যেহেতু বড় হয়েছে সে তার একটু মুখ খারাপ। সে সব কথার ভিতরে শালা শব্দটা ব্যবহার করে। আবে হালায় বলতে থাকে সারাক্ষণ। ঠিক আছে? এখন তার কথা আমরা বুঝতে পারি যে হ্যাঁ, সে হচ্ছে সেই পুরান ঢাকায় মানুষ হইছে। এখন এটা তো এটা বিষয় না। এটা কোন বিষয় না। সে এরকম করতেই পারে। কিন্তু আমরা তো এরকম কলিমুদ্দিন, রহিমউদ্দিনকে নিয়ে আলোচনা করছি না ভাই। আমরা যাকে নিয়ে আলোচনা করছি সে হচ্ছে ইসলামের বিধান হচ্ছে তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা, অনুকরণ করা। আমরা তো তাকে নিয়ে কথা বলছি। আপনি এমনভাবে কথা বলছেন, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আমরা আমাদের পুরান ঢাকার যে এলাকার কলিমুদ্দিন হ্যাঁ, কলিমুদ্দিনের ক্ষেত্রে এটা মানা যায়। কলিমুদ্দিন যদি মনে করেন আবে হালায় তো ওর মায়েরে বাপ, টায়রে বাপ এগুলো বলে কিছুক্ষণ তাহলে আমরা মানতে পারি। হ্যাঁ, কলিমুদ্দিনের কথা ও তো ওই এলাকায় বড় হইছে। ও তো এটাই করবে। কিন্তু যখন আমরা তাহলে তো আমরা আর এটা করব না যে কলিমুদ্দিনকে আমরা সর্বকালের জন্য সর্বশ্রেষ্ঠ মহামানব, অনুকরণীয় আদর্শ এটা হিসেবে তাকে ট্রিট করব না। তাকে কলিমুদ্দিন হিসেবে ট্রিট করব। তাই না ভাই? জি ভাইয়া জি এবং ঠিকই। তার কোন একজন অনুকরণীয় আদর্শের ভিতরে যদি এরকম একটা পাওয়া যায়, এরকম একটা ত্রুটি পাওয়া যায়, এরকম একটা সমস্যা পাওয়া যায় যে সে তার বউকে সেই বউয়ের ফিজিক্যাল ডিসেবিলিটি নিয়ে কটাক্ষ করেছিল। তাহলে তো আমাদের বুঝতে হবে যে আমরা তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব না ভেবে আমরা তাকে আরব দেশের একজন মানুষ ভাবতে পারি।
এখন আরব দেশের একজন সাধারণ মানুষ যদি আপনি ভাবতে চান তাহলে তো আমিও এটা ভাবি, আমিও মোহাম্মদকে আরব দেশের একজন সেই সময়ের সেই একজন সাধারণ মানুষই ভাবি। কিন্তু আপনি একজন মুসলমান হিসেবে কিন্তু এটা ভাবতে পারবেন না যে তিনি আরব দেশের একজন সাধারণ ওই এলাকার ওই কালচারে বড় হওয়া একজন সাধারণ মানুষ ছিল, যে তাদের মতো একটু একটু গালিটালিও দিত, একটু একটু এটাও করতো। এটা কিন্তু মুসলমান হিসেবে আপনি ভাবতে পারবেন না। আমি নাস্তিক হিসেবে এটা ভাবতে পারি, আপনি কিন্তু মুসলিম হিসেবে এটা ভাবতে পারবেন না, তাই না? জি ভাই, আমাদের কাছে তো নবী মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব। আচ্ছা, এরপরে হচ্ছে আরো আমি আপনাকে আরো অনেক উদাহরণ দেখাতে পারি। আরেকটা উদাহরণ বলছি। এই যে আবুল আহাব নামক একটা লোক আছে, লোকের নাম আপনি শুনেছেন, আবুল আহাবের নাম শুনেছেন ভাই? জি ভাই, আমি শুনেছি। আবুল আহাবের নাম কি আসলে আবুল আহাব ছিল নাকি অন্য কিছু ছিল, এটা কি জানেন আপনি? উম, না ভাই, আমি তো সেটা জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আবুল আহাবের আসল নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানের দরজা। ঠিক আছে, জি। নবী মোহাম্মদ তাকে নাম দিয়েছিল আহ এই জ্ঞানীর পিতা আল হাকাম, তার নাম ছিল আসলে আল হাকাম। ঠিক আছে, সে মক্কার এক অত্যন্ত সম্ভ্রান্ত একজন ব্যক্তি ছিল। মোহাম্মদের সাথে তার গ্যাঞ্জাম হওয়ার পরে মোহাম্মদ তাকে নাম দিয়েছিল আবুল আহাব। এখন বলেন তো ভাই, লাহাব না, সরি আমি ভুল বলছি, আমি একেবারে ভুল বলছি। আমি বলছিলাম আসলে আবু জেহেলের কথা, আমি আপনাকে ভুলে আবুল আহাব বলে ও ফেলেছি। জি জি, মূর্খের পিতা, জি এটা তো হ্যাঁ জানি। হ্যাঁ, এই নামটা কে দিয়েছিল, মূর্খের পিতা এই নামটা? ও হ্যাঁ, মানে মূর্খের পিতা তো এটা তো বাসা থেকে দিবে না। নবীজি কি দিয়েছিলেন এটা? আমি হ্যাঁ, এই নামটা নবী দিয়েছিলেন তাকে। সেই লোকের নাম ছিল আবু হাকাম, মানে জ্ঞানের দরজা বা জ্ঞানী কি যেন, জ্ঞানীর পিতা। আবু আল হাকাম ছিল তার নাম। তাকে নবী নাম দিয়েছিলেন যে সে হচ্ছে আবু জেহেল, মানে হচ্ছে মূর্খের পিতা। আচ্ছা, মানে এখন উনি একজন ওই মানুষ, টাইমে ইন্টেলেকচুয়াল পারসন ছিলেন আর কি, মানে এরকম ব্যাপারটা। হ্যাঁ এই সে নামটা সেই দেওয়া। সময় খুবই প্রভাবশালী মানে জ্ঞানী ব্যক্তি বলে পরিচিত ছিলেন, জ্ঞানী মানুষ হিসেবে বিবেচিত ছিলেন। তাকে মোহাম্মদ নাম দিয়েছিলেন মূর্খের পিতা। এখন সরি, কাউকে মূর্খের পিতা বলে, মূর্খের বাচ্চা, আপনাকে যদি আমি মূর্খের বাচ্চা বলে গালি দিই বা মূর্খের বাপ বলে গালি দিই, এই জিনিসটা কে কি আপনি গালি হিসেবে ধরবেন নাকি কি হিসেবে ধরবেন? জি, এটা তো অপমানজনক মনে হবে আমার কাছে, জি। আচ্ছা ঠিক আছে, এবার আমি আরেকটা রেফারেন্স দেখাচ্ছি। বানু কুরাইজা গোত্রে আক্রমণের সময় নবী বানু কুরাইজার গোত্রের মানুষদেরকে কি বলে গালি দিয়েছিলেন সেটা আমরা একটু দেখে নিই। এটা আমি আপনাকে দেখাচ্ছি সিরাতুন নবী গ্রন্থ থেকে। গ্রন্থটার মূল লেখক হচ্ছে ইবনে হিশাম। এইটার পাবলিশার হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 231। আপনি একটু টুকে রাখেন, পরে আপনি যদি চান তাহলে মানে পিডিএফ ডাউনলোড করে নিজে পড়ে দেখতে পারেন, বা আপনি বইটা কিনেও পড়ে দেখতে পারেন। ঠিক আছে, আমি আপনাকে কিন্তু বলে দিলাম নামটা। আপনি শুনেছেন আপনি? না ভাই, আমি আসলে শুনিনি সত্যি বলতে। আচ্ছা, বইটার নাম হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে হিশাম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, তৃতীয় খণ্ড। এখানে দেখেন যে জিনিসটা বলা হয়েছে, তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ বললেন, আমাকে দেখলে তারা ওসবার মুখে আনবে না। তিনি তাদের দুর্গগুলোর নিকটবর্তী হয়ে বললেন, হে বানরের জ্ঞাতিগোষ্ঠী, মানে ইহুদিদের দুর্গের কাছে গিয়ে নবী বললেন, হে বানরের জ্ঞাতিগোষ্ঠী। এই কথাটার মানে কি ভাই, বানরের জ্ঞাতিগোষ্ঠী? জি, এটা তো মানে মানে ইনসাল্ট করার উদ্দেশ্যেই বলা, জি। আচ্ছা, আমি আপনাকে অনেকগুলো রেফারেন্স দেখালাম। আরো বেশ কয়েকটা রেফারেন্স আমার কাছে আছে, যেমন একটা হচ্ছে আবু বকর, ইসলামের যে প্রথম খলিফা আবু বকর আরো নোংরা নোংরা গালি দিত। নবী আহ, নবীর আরেকটা কথা আমি আপনাকে একটু দেখাতে চাই, সেটাও একটু দেখে নেন। সেটাও একটা খুবই বাজে কথা। এই কথাটা একজন নবী কিভাবে বলে এটা। তারপরে এই কথাটা আসলে আমি গালি হিসেবে ধরতেছি না, এই কথাটা বাজে কথা হিসেবে ধরতেছি, কিন্তু গালি হিসেবে ধরতেছি না। এইটা হচ্ছে গিয়ে আহ, আপনি পাবেন
হাদিস সম্ভার গ্রন্থে, এটা একটা সহিহ হাদিস। এই হাদিসটার মধ্যে দেখেন, বংশগর্ব উবাই বিন কাব কর্তৃক বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো লোককে দেখো যে সে জাহিলিয়াতের বংশ সম্পর্ক উত্থাপন করছে, তাহলে তোমরা তাকে তার বাপের লিঙ্গ কামড়াতে বলো এবং ইঙ্গিত করো না। এখানে দেখেন নবী বলেছে তোমরা তাকে তার বাপের লিঙ্গ কামড়াতে বলো। এটাও একটা সহিহ হাদিস। হাদিসের মানটা একটু দেখে নিই। এই যে দেখেন সহিহ হাদিস। দেখতে পাচ্ছেন ভাই? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। জি। আচ্ছা, বাপের লিঙ্গ কামড়াতে বলো, এই কথাটা আমি গালি হিসেবে নিচ্ছি না। আপনাকে আমি বলে দিলাম যে এই কথাটাকে আমি গালি হিসেবে নিচ্ছি না। কিন্তু কথাটা তো বাজে, তাই না? জি, এটা তো ইনসাল্ট করার উদ্দেশ্যে বলা। জি। ইনসাল্টিং ঠিক আছে। আমি এরকম আরো অনেকগুলা রেফারেন্স আপনাকে দেখাতে পারি। একটা, একটা করে। আমার মনে হয় যে আমি যথেষ্ট দেখিয়েছি কোরআনে এবং হাদিসে এবং নবী মুহাম্মদের জীবনে, সিরাত থেকেও আমি আপনাকে কয়েকটা জিনিস দেখিয়েছি যে নবী আ অমুসলিমদের সম্পর্কে গালিগালাজ করতেন, নিজের স্ত্রী আচ্ছা, সম্পর্কে গালিগালাজ করতেন। মানে ভাই তারপরে আমি একটা জিনিস যেটা মানে বলতে চাই যে হ্যাঁ, বলেন। ঠিক আছে নবী তো মানে এই ব্যাপারগুলো, কিন্তু উনি তো মানে ভালো কাজও তো অনেক করেছেন। ঠিক না? তো সেগুলাও তো মানে আমাদের বলা উচিত না? আ ভালো কাজ যেমন? মানে আমরা তো মানে নবীজি তো পুরো জীবনের অলমোস্ট সবই তো মানে ইসলামের জন্যই, মানবতার জন্যই করা। তো মানবতার সেগুলো জন্য কি, কি করেছেন একটু আমাকে, ইসলামের জন্য করেছেন অবশ্যই। উনি তো ইসলামের প্রতিষ্ঠাতা। ইসলামের জন্য তো উনি করবেনই। কিন্তু মানবতার জন্য করেছেন এটা আমাকে একটু আমাকে কয়েকটা উদাহরণ দিতে পারেন? মানে যেমন আপনার মানুষের মানে আমরা তো যেটা জানি যে মানে ইসলামই তো অর্থ শান্তি। তো মানুষের সাথে না, ভালো না, না, ব্যবহার না, না, করা না, 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 না। ওয়েট। ইসলাম জি। শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ, সাবমিশন। এটা যদি আপনি অর্থটা না জেনে থাকেন, আপনি যেকোনো আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থ শান্তি না। আচ্ছা, জি। মানে মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে ভালো পশু-পাখিদের ব্যবহার সাথে মানুষের সাথে করার ভালো কথা ব্যবহার বলা মানে কি? হয়েছে। মানুষের সাথে ভালো ব্যবহার মানে কি? আ অমুসলিমদের হুম, মানুষ বলতে আপনি কি বোঝাচ্ছেন? অমুসলিমদের সাথে কি ইসলাম ভালো আচরণ করতে বলেছে? আ জি, মানে আপনার যে যার অন্য কারো ধর্ম নিয়েও তো কটাক্ষ করার কথা নিষেধ করা হয়েছে। অন্যের ধর্ম নিয়ে কটাক্ষটা একটু পরে আসতেছি ভাই। নবী মোহাম্মদ নিজেই অন্য ধর্মকে নিয়ে কটাক্ষ করতেন। সেটা একটু পরে আসতেছি। আগে একটু বলেন যে অমুসলিমদের সাথে কিরকম আচরণ করার কথা বলা হয়েছে? না মানে আমি তো আসলে এক্সাক্ট রেফারেন্স দিতে পারব না। কিন্তু আমরা তো সবসময় এটাই জানি যে আ ইসলাম তো মানে আমরা তো সবসময় ধরেন যে আমাদের যাদের থেকে শুনি যে ধর্ম আমাদের যার ধর্মের ব্যাপারে শুনি, ওনারা তো কখনো আমাদের ওরকম নেগেটিভ কিছু বলেন না। মানে যারা জানেন আরকি। তো উনারা তো সবসময় আমাদের ভালো দিকগুলাই বলেন। আচ্ছা। তাহলে আমরা একটা সহিহ হাদিস একটু দেখে নিই যে আ একটা হাদিস দেখব না, অনেকগুলো হাদিসই দেখব। অসুবিধা নেই, একটার পর একটা দেখতে থাকবো। আমার কাছে এই বিষয়ে কয়েক হাজার রেফারেন্স আছে। একটা হাদিস আপনাকে একটু পড়ে শোনাই। আপনি নিজে একটু পড়েন। এটা হচ্ছে তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের নাম তো শুনেছেন, তাই না ভাই? জি। সিয়াসিত্তার অন্তর্ভুক্ত তিরমিজি শরীফ হচ্ছে একটা একটা হাদিস গ্রন্থ, যেটার বেশিরভাগ তাহকিককৃত। এই ব্র্যাকেটে দেখেন লেখা আছে তাহকিককৃত। মানে হচ্ছে, তাহকিক মানে বোঝেন আপনি ভাই? না ভাই বুঝি না। তাহকিক মানে হচ্ছে এই হাদিসগুলাকে আবার পুনরায় চেক করা হয়েছে এবং সেটাকে, যেগুলা সহিহ সেগুলাকে সহিহ গ্রেডিং দেওয়া হয়েছে, সেগুলো যেগুলা হাসান সেগুলাকে হাসান বলা হয়েছে। মানে তাহকিক মানে পুনরায় চেক করা হয়েছে এই হাদিসগুলো। অনেকবার চেক করার পরে তাহকিককৃত হয়েছে। এবার বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি যে মানে ২য় বার চেক করা হয়েছে যেন মানে কোন ভুল আছে কিনা এটা করার জন্য। ২য় বার না, আসলে কথাটা হচ্ছে যে অনেক আগেই অনেকবার চেক করা হয়েছে, কিন্তু আ ১০০ শখানেক বছর আগে একজন প্রখ্যাত মুহাদ্দিস এসেছিলেন। উনার নাম হচ্ছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী। উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ধরা হয় ওনাকে। হ্যাঁ? মানে উনি সব হাদিস সম্পর্কে অত্যন্ত মানে অত্যন্ত বেশি জ্ঞানী। হাদিস বিষয়ে অত্যন্ত বিরাট জ্ঞানী একজন ব্যক্তি। আল্লামা নাসিরউদ্দিন আলবানী। এই আল্লামা নাসিরউদ্দিন আলবানী কি করেছেন? এই হাদিস গুলাকে আবার আ ১০০ বছর আগে আবার চেক করেছেন। চেক করার পরে যেগুলা হচ্ছে, যেগুলাকে তিনি ভেরিফাই করেছেন, সেগুলাকে বলা হয় তাহকিককৃত হাদিস।
বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, উনি তা কি করেছেন, মানে এটা তো একদম সহিহ উপরে আরো ডবল সহিহ। ঠিক আছে? এখন এই হাদিসটা আমাদেরকে একটু পড়ে শোনান ভাই প্লিজ। জি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদি নাসারাদের প্রথমে সালাম প্রদান করো না। তোমরা রাস্তায় রাস্তায় চলাচলের সময় তাদের কারোর সাথে দেখা হলে তাকে রাস্তার কিনারায় ঠেলে দিও। মানে আচ্ছা, রাস্তার কিনারায়, এটা ঠিক আমি বুঝতে পারিনি আসলে। মানে আচ্ছা, রাস্তার কিনারায় ঠেলে দেওয়ার মানেটা কি আপনি বুঝতে পারছেন না নাকি? না, মানে আমি বুঝতে চাচ্ছিলাম যে মানে ঠেলে দেওয়া বলতে তো আমরা বুঝি যে মানে কাউকে মানে ফোর্স মাধ্যমে সরিয়ে দেওয়া, নাকি মানে তাকে একটা সাইড দিয়ে নিজে চলে যাওয়া নিজের মতো, মানে কোনটা বুঝালো? মানে হচ্ছে সেই সময় যারা একটা এলাকায় সম্ভ্রান্ত, তারা চলাফেরা করতেন রাস্তার মাঝখান দিয়ে। আর যারা হচ্ছে গিয়ে সম্ভ্রান্ত না বা কৃতদাস, বা ধরেন হচ্ছে গিয়ে যারা হচ্ছে নিচু, তাদেরকে দেয়ালের পাশ ঘেঁষে চলতে বাধ্য করা হতো, কারণ তারা হচ্ছে নিচু। এবং মাঝখান থেকে তারা যদি চলতে যায় তাহলে তাদেরকে ঠেলে রাস্তার কিনারার দিকে ঠেলে দেওয়া হতো, যেন তারা দেয়ালের পাশ ঘেঁষে হেঁটে যায়। এইটার রেফারেন্স আমি আপনাকে দেখাতে পারবো, যে সেই সময় যে এই কাজটা করা হতো। এটা কি মুসলিমদের, মানে মুসলিম শাসন আমলে নাকি তার আগে? মানে হ্যাঁ, এটা মুসলিম শাসন আমলে। কিন্তু ভাইয়া মানে আমরা তো জানি যে মানে ইসলাম আ মানে সবাইকে এক কাতারে দেখে না। যেমন ধরেন আমরা নামাজ যখন পড়তে যাই তখনও তো এখানে তো মানে মুসলমানদের কথা বলা হচ্ছে না, ইহুদি নাসারাদের কথা বলা ও হচ্ছে। জি, আচ্ছা, বুঝতে পেরেছি। এবং মুসলমানরা যে সব এক তা না, মুসলমানদের মধ্যে ক্যাটাগরি আছে। একটা হচ্ছে মানে স্বাধীন মানুষ, একটা হচ্ছে ক্রীতদাস। ক্রীতদাস মুসলমান হলেও সে নিচু। এবং এর চেয়ে উঁচু জাত হচ্ছে কুরাইশরা। কুরাইশ বংশের হচ্ছে সবচেয়ে উঁচু উঁচু ধরা হয় ইসলামে। জি, এটা তো জানি যে কুরাইশ নবীজি নিজেও যে মানে নবী নিজে যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশটাকে ধরা হয় ইসলামের সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ স্থানে থাকবে কুরাইশ বংশ। মানে বলা হয়েছে কুরাইশ বংশের যদি একটা কুত্তাও থাকে, মানে কুত্তা বলতে আসলে কুত্তা বোঝাচ্ছি না, কুত্তা বলতে মানে বোঝাচ্ছি যে একটা নিচু মানুষও, মানে ফালতু একটা মানুষও যদি থাকে, সেও অন্য সকল মানুষের থেকে, অকুরাইশ অন্য সকল মানুষের থেকে ইয়া হবে। কারণ হচ্ছে খিলাফতের, আচ্ছা ঠিক আছে, ওই আলোচনা পরে আরেক সময় না, করব। কিন্তু ভাই ধরেন কিছু ফ্যামিলিকে তো আসলে সমাজে আলাদা চোখে দেখা হয় যে তারা জেনারেশন বাই জেনারেশন হয়তো এমন কোনো কাজ করে আসছে বা একটা হাইলাইটেড, তো এটা তো সব জায়গায় আমরা দেখতে পাই না? এটা যেমন এটা কিছু এটা সব জায়গায় আমরা অনেক জায়গায় আমরা দেখতে পাই, কিন্তু এটা তো কোনো মোরাল স্ট্যান্ড হতে পারে না, বা লজিক্যাল স্ট্যান্ড হতে পারে না। মানে শেখ মুজিবুর রহমান ভালো কিছু করছে দেখেই যে শেখ মুজিবুর রহমানের মেয়েও ভালো কাজ করবে বা ছেলেও ভালো কাজ করবে, এইটা তো হইতে পারে না, তাই না? সে ভালো কাজও করতে পারে, খারাপ কাজও করতে পারে। আবার ভালো কাজও করতে পারে, আবার খারাপ কাজও তো করতে পারে, তাই না? এটা তো এমন না যে শেখ মুজিবের ছেলে দেখেই সে ভালো কাজ করবে, আর মানে গোলাম আজমের ছেলে, গোলাম আজম ধরে দিচ্ছি গোলাম আজম খুব খারাপ, গোলাম আজমের ছেলেও তো ভালো ভালো মানুষ হতে পারে, আবার শেখ মুজিবের ছেলেও তো খারাপ মানুষ হতে পারে। এটা তো ওই ব্যক্তিটার উপরে নির্ভর করবে। কোন বংশ দিয়ে তো আসলে কোন ব্যক্তির কাজকে আসলে ইয়া করা যায় না, নাকি ভাই, আপনি কি মনে করেন? জি, জি, এটা তো ঠিক। মানে একজন ডাক্তারের ছেলে সে তো খুনি হতে পারে, এবং একজন ম্যাথরের ছেলে সে তো মানে বিরাট বড় পণ্ডিত হতে পারে, বড় বিজ্ঞানী হতে পারে, তাই না? কে কোন বংশের, এইটা কিভাবে কোন মানুষের মানে মর্যাদা নির্ধারণ করতে পারে? আপনি, আপনার কথা শুনে আমি একটু অবাক হইলাম যে আপনি না, আমি আসলে এটা বোঝাতে চাইনি। মানে আমি ভাইয়া যেটা বোঝাতে চেয়েছিলাম যে ধরেন হয় কি যে আমরা মনে করেন আমাদের মসজিদের ইমাম। তো আমরা সাধারণত এটা এক্সপেক্ট করি যে উনার যারা বাচ্চা হবে উনার ফ্যামিলি, তারা আমাদের থেকে ধর্মীয় দিক দিয়ে বেশি অনুশাসনে থাকবে বা তারা এই ব্যাপারে বেশি knowledgeable হবে বা তারা বেশি বেটার পালন করবে। এটা আমরা তাদের থেকে এটা আশা করি বা আমরা ওই চোখে দেখি তাদের। তো এটা বলছিলাম আরকি। যে এটা আমরা আশা করি। মানে নট নেসেসারি যে সবসময় এমনটা হবেই। কিন্তু এটা হ্যাঁ, হ্যাঁ, বলতে আশা চাচ্ছিলাম আপনি আসলে। করতে পারেন যে একটা ভালো লোকের ঘরে একটা
ভালো মানুষ হবে, তার ছেলেটাও ভালো হবে। একটা সৎ মানুষের ঘরে ছেলেটাও সৎ হবে। এটা আমরা আশা করতে পারি। কিন্তু এটা তো আমরা ডিসাইড করতে পারি না। যে যেহেতু তার বাবাটা ভালো মানুষ ছিল সেহেতু ডেফিনিটলি তাকেও ভালো মানুষ হিসেবে ধরে নিতে হবে। এটা তো আমরা ডেফিনিটলি ধরে নিতে পারি না ভাই। এটা কিভাবে কেউ ডেফিনিটলি বলতে পারবে যে একটা ভালো মানুষের ঘরে ভালো মানুষই হবে আর একটা চোরের ঘরে একটা ভালো ছেলে হবে না। এটা কিভাবে ভাই সম্ভব আমি তো বুঝলাম না। না মানে সেটা ঠিক আছে, কিন্তু মানে কুরাইশ বংশের সবাই তো আর মানে ভালো ছিলেন না। মানে নবীজি তো সবাইকে আর সবাই তো নবীজিকে মানেও নাই। তো না, না কুরাইশ এরকম। বংশের সম্পর্কে তো প্রশংসা করা হয়েছে যে কুরাইশ বংশের ইয়াগুলা ভালো। মানে কুরাইশ বংশ সবার থেকে উপরে থাকবে সবসময় কিয়ামত পর্যন্ত। কুরাইশ বংশের সম্মান সবার উপরে থাকবে। মানে ভাই ধরেন মানে নবীজির মানে ফ্যামিলিকে তো একটা আলাদা রেসপেক্ট দেওয়ার জন্য হয়তো এটা। কেন ফ্যামিলিকে রেসপেক্ট কেন দিতে হবে? ফ্যামিলির সেখানে কৃতিত্ব কোথায়? ধরে নিচ্ছি তর্কের খাতিরে যদি ধরে নেই নবী অনেক ভালো কাজ করেছে আপনার সাথে তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি। এখন আমি সেটা কিন্তু আমি বলছি না যে নবী ভালো কাজ করেছে। আমি ধরে নিচ্ছি নবী অনেক ভালো কাজ করেছে। কিন্তু তাতে তার ফ্যামিলি বা তার বংশকে কেন আমার করতে হবে? রেসপেক্ট করতে হবে? এটা তো আমি বুঝলাম না ভাই। মানে মনে করেন শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জে জন্ম নিচ্ছে। এখন গোপালগঞ্জের মানুষকে আমি এক্সট্রা চাকরির সুবিধা দিব। চাকরিতে গোপালগঞ্জের মানুষ এক্সট্রা সুবিধা পাবে। কেন ভাই ওই চাকরিতে সে কি এমন মেধা দেখাইলো? গোপালগঞ্জে কেউ যদি জন্মগ্রহণ করে সে অটোমেটিক আমরা কিভাবে বুঝে নিব সে অন্য জেলার মানুষের থেকে বেশি মেধাবী হবে যেহেতু সে শেখ মুজিবুর রহমানের এলাকায় জন্মাইছে সেহেতু সে অন্য এলাকার মানুষের থেকে বেশি মেধাবী হবে। এটা আমরা কিভাবে আগে থেকে বুঝে নিব ভাই? জি ভাই আর কি মানে তো সেটা তো হ্যাঁ, না এবং ভাই আমি বুঝতে পেরেছি। নবী তো খেলাফতের দায়িত্ব ইসের হাতে দিয়ে গেছে, কুরাইশদের হাতে দিয়ে গেছে যে কিয়ামত পর্যন্ত যত খলিফা হবে সবার হইতে হবে কুরাইশ বংশ থেকে। কুরাইশ বংশ থেকে খলিফা হবে, খলিফা নির্ধারিত হবে। এখন মানে খলিফা মানে হচ্ছে প্রেসিডেন্ট, মনে করেন প্রেসিডেন্ট এখন বা প্রধানমন্ত্রী, ঠিক আছে? এখন আমরা কিভাবে বুঝবো যে মানে কুরাইশ বংশ থেকে জন্ম হইলেই সে মানে প্রধানমন্ত্রী হইতে পারবে আর অন্য বংশের মানুষ কোয়ালিফাইড না খলিফা হওয়ার জন্য? এটা আমরা কিভাবে বুঝবো ভাই? আপনি কি এই জিনিসটার সাথে একমত পোষণ করেন যে যেহেতু নবী বংশে জন্মাইছে সেহেতু অটোমেটিক সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন আর অন্য বংশে কেউ জন্মাইলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তার নাই? এটা কেমনে আপনি মানে আমি বুঝলাম না এটা কিভাবে হয়?